morning friends, welcome back on sailing to our channel. Keep watching our dress comments. তো প্রতিদিনের মতো আজকেও সকালবেলা চলে এসেছি। সকালবেলায় বেলা হচ্ছে তাই সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম ফ্রেশ হয়ে কিচেনে। এই যে তিন ভাই এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ম্যাগি আর আমাদের ওদিকে চা সেটাও রেডি হয়ে গেছে। ওদেরকে আগে ব্রেকফাস্টটা দিয়ে তারপর চাটা ছাড়বো। তো আবার তো একটা নতুন দিন শুরু হলো, তার মানে বুঝতেই পারছো আবার অনেক নতুন নতুন কিছুর জন্য প্রতীক্ষা এবং তার সাথে অনেক নতুন নতুন কিছু শিক্ষার অপেক্ষা, সব তারও সঙ্গে নিজেকে নতুনভাবে প্রুফ করার একটা সুযোগ। কারণ প্রত্যেকটা নতুন মুহূর্তকে কিভাবে নিজেরা ওভারকাম করতে পারি সেটা তো একটা প্রুফ করারই জায়গা বলো। তো যাই হোক, এত কিছুর মধ্যে দিয়ে দিনটা তো শুরু হবে, কিন্তু যেটা হচ্ছে আজকে আমার জন্য একটা স্ট্রিক্ট নোটিস আছে। হ্যাঁ, কারণ কালকে ওই রাধা মাধবের মন্দির অবধি যাওয়া হয়েছে, আসা হয়েছে, তাতে করে যেটা হয়েছে পায়ের ব্যথাটা আবার বেড়েছে। আসা হয়েছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ আড্ডা হয়েছে, অনেক কিছু হয়েছে, মানে ঘর থেকে বেরোলে ঢোকাটা খুব চাপের হয়েছে। হ্যাঁ, তো তোমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা, আমি তো তাই দেখছি দাঁড়িয়ে কথা, এইদিকে চলে এসে মাঠে বসে কথা বললেই হয়। তারপরে শুধু তো ওদেরকে নিয়ে গল্প করে না, মানে আমার খুব বেশিতে গল্প, তারপর ছানাপোনাদেরকে বুঝিয়ে বাড়ি ফেরেন এবং আসার পথে দেখতেই পেলে কোথায় ওরিও না কি যেন রিও, কোথায় রিও, কোথায় কুকি, কোথায় আরো দু চারজন এসে বাচ্চারা ছুটে যায়, তাদের সাথে একটু তাদের সাথে কথা বলা। এবার ছোট ছোট বাচ্চাদেরকে ওভাবে অ্যাভয়েড করে দিয়ে চলে আসা যায় বলো? এই করতে করতে কখন দিন মানে কতক্ষণ মানে সময়টা যে কোথা থেকে পার হয়ে যায়। তাতে করে যেটা হয়েছে পায়ের ব্যথাটা আবার তুলনায় কালকে যেটুকুনি দুপুরবেলা একটু কম ছিল সেটা আবার বেড়েছে। তাই জন্যই আমি বললাম যে আর আজকে রান্না বান্নার ঝক্কি না নিয়ে, কারণ কালকে যে করেছিল রান্নার ওই টক ডালটা রয়ে গেছে, তরকারিও একটু রয়ে গেছে। আমি ইচ্ছে করেই একটু বেশি করে রেখেছিলাম ডালটা, যাতে আজকের দিনটা বা আজ না হোক আরেকটা দিন চলে যায়, দুদিন চলে যায় এরকম ভাবে। আজকে মোটামুটি ছোটোখাটো হালকা ফুলকা কিছু দিয়ে একটু আলু ভাজা করে নিয়ে আজকের দিনটা পুরো চালিয়ে নিতে হবে, কারণ এই করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে ব্যাস আরো মুশকিল। তুমি একদমই দাঁড়ানোর চেষ্টা করো না, কারণ সত্যি কথা বলতে বিকেলবেলা একবার বেরোতেই হবে। সেইটাই হচ্ছে আরো একবার যখন মনস্থির করেছি রাধা মাধবকে জিনিস একটা দেবো, তাকে সাজাবো, তো সেই পারপাসে যেতে একবার হবে বিকেলবেলা। তো আবার এতটা হেঁটে যাওয়া আসা, ওখানে দাঁড়ানো, একটু আর যাওয়া মানে তো গিয়েই চলে আসা যায় না, একটুখানি ওয়েট করতে হয়। তো এইসব কাজের কারণে তুমি এবারে আর পুরো রেস্টে থাকো। হ্যাঁ, কারণ আবার সেই হাঁটাহাঁটি হবে, আবার ওখানে গিয়ে কথা বলতে, আজকে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার তো দরকার নেই, ওখানে মাঠে বসে পড়লেই হয়, যা খুশি। এই পাওয়া দাদাকে নিয়ে আয়। কোন জ্ঞানে টেবিল কি বসার জায়গা নাকি? তো চেয়ার কোথায় পাওয়া দাদা? নিয়ে আনো তোর দাদা, তুই নিয়ে যা। খালি বড্ডি বড্ডি বাতে। এই বাবা, ওইটা কিন্তু ক্লিপ লাগিয়ে দিবি, নাহলে হাওয়া দিচ্ছে উড়ে যাবে। দে আমায় দে। চল পালা। পাওলা গ্লাস নিয়ে আয়। কি খুঁজছিস? কিরে? ও জল। যাক গে তুই যা। ও তুই বাইরে চলে গেছিস, এই কাণ্ড করেছে রে। ঠিক আছে, যা। ওই যে বারান্দায় জল দিয়ে দিয়েছিলাম, ওই যাকে ছাড়ো, কাদা কিছু হবে না, কাদা হলে এখনই হয়ে যেত। এই যাও, পাপাল এখন সারা বাড়িময় ঘুরে বেড়াচ্ছে, আবার এখানে খাচ্ছে, আবার ওখানে খাচ্ছে, লাঞ্চ হচ্ছে ওইখানে, এই ব্রেকফাস্ট হচ্ছে এখানে, এই চলছে তার। এই যে সকালের ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। হাতে এখনো লজেন্স নিয়ে বসেছি। ও পাপালের জন্য একটা ইয়ে নিয়ে আসতে হবে, ফর্ক। স্পুন দিয়ে চলো।
হ্যাঁ, আমরা সেই সকালবেলা তোমাদের সাথে তো কথা হচ্ছিল, কিন্তু তারপর সারাদিন অনেকটা সময় পেরিয়ে গেছে। তারপরেই সন্ধ্যেবেলা জাস্ট ফোনটা আবার অন করলাম তোমাদের যদি একটু আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি সারাদিনে আর সেই অর্থে ফোন মানে ইচ্ছাকৃতই ক্যামেরাটা অন করিনি। এক তো তোমাদের বললাম আজকে একটু রেস্টের মধ্যেই থাকার চেষ্টা করেছি, পাটা যেহেতু প্রচণ্ড ব্যথাটা কালকে বেড়েছে। আর তার আসল উদ্দেশ্যটা হচ্ছে আজকে বিকেলবেলা আরেকবার যাবো রাধা মাধবের কাছে, কারণ কালকে মন যখন চেয়েছে রাধা মাধবকে একটু জুয়েলারি মানে আমার ওই ঋদ্ধি সিদ্ধির গয়না দিয়ে সাজাবো, তো সেই উদ্দেশ্যে একটু যাবো। তো সেই পারপাসে কালকে তো দেখছে রাত্রেবেলার সমস্ত গয়নাগুলো বেছে রেখেছিলাম, এই জন্য সব রেডি। দুজন নেবেও বেড়াচ্ছে নিচে বেরোবো বলে। তো চলো ওখানে যাই, গিয়ে ওখানে কিছুটা আড্ডা হবে। আর দেখো কীভাবে রাধা মাধবকে সাজাচ্ছে। আর ওই কারণেই আর আজকে সারাদিন বিশেষ করে কোনো রকমভাবে ফোনটা মানে ক্যামেরাটা অন করিনি। যা আড্ডা হবে সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো। পৌঁছে গেছি মন্দিরের কাছে, বেরোতে হয়েছে, উলুধ্বনি দিচ্ছে, সব পুজো দেওয়া শুরু হয়ে গেছে। আসলে বেরোতে একটু দেরি হয়ে গেল। আজকে যে ব্লগটা আর কি মানে কালকে ব্লগটা এডিট করে সেটাকে পাবলিশ করার সম্পূর্ণ প্রসিডিওর্সটা কমপ্লিট করে নিয়ে তারপর বেরোলাম। এগুলো করতে গিয়ে আর কি একটু দেরি হয়ে গেল। ওটা এখনো রেন্ডার হচ্ছে কাজটা সেরে নি তারপরে। তো যাই হোক, তো চলো পৌঁছে গেছি। সবাই এসে তো পুজোও শুরু করে দিয়েছে। তো আজকে যেটা হলো সেটা হচ্ছে রাধা মাধবের গয়নার ট্রায়াল হলো। অ্যাকচুয়ালি আজকে আর পড়ায়নি, জিনিসগুলো নিয়ে আবার বাড়ি ব্যাক করছি। বিকজ কালকে মানে ওখানে এসে সবাই সব কিছু মানে চেঞ্জ করানোর সময় বা সব কিছু করার সময় যেটা দেখা গেল যে রাধা মাধবের অ্যাকচুয়ালি ওই যে বললাম দোলের দিন সন্ধ্যের পরে বেশ একটা ঝড়টা রয়েছে, মাঝেও দুদিন একটু ছোটো হাওয়া টাওয়া দিয়েছে, প্রচণ্ড ধুল হয়েছে। অ্যাকচুয়ালি এখনও তো প্যান্ডেল মানে মন্দিরের স্ট্রাকচারটা সেইভাবে পুরো ঢাকা নয়, শুধু একটা লোহা স্ট্রাকচার করে দেখেছো তোমরা রয়েছে, আর শুধু তাই না ওই উঠোনটাও পুরো বালি মানে নিচটাও তো ফ্লোর তো বানানো হয়নি, পুরোটাই জাস্ট বেদির উপর রাধা মাধবকে বসানো আছে। তো পুরো ধুলো বালিতে খুব খারাপ অবস্থা। তো সেটা সবাই মিলে ডিসিশন হলো যে এত ধুলো পরা জামা কাপড় সেটাও আছে, আর বেশ জবরজং জামা কাপড় পরে রয়েছে প্রথম দিন থেকে, ওই জন্য ওটাকে চেঞ্জ করে একটু হালকা পড়ে গেছে প্রচণ্ড। তো তাই জন্য কালকে রাধা মাধবের আমরা ড্রেসটা চেঞ্জ করাবো, রাধা মাধবকে কালকে পরিষ্কার করবো। তো আর এক রাতের জন্য শুধু শুধু নতুন জুয়েলারিগুলো পরানোর কোনো মানে হয় না, সেই কারণে আমরা ডিসিশন নিয়েছি যে কালকে গোটা বিষয়টাকে পুরো চেঞ্জ করে দেবো, জুয়েলারিও চেঞ্জ হবে। একদিকে ভালো হলো রাধা মাধবের কৃপায়, আর একটা দায়িত্ব ঘাড়ে এলো, সেটা হচ্ছে সত্যিই খুব আনন্দের বিষয় যে সামনে তো একাদশী আছে। একাদশীর দিন রাধা মাধবকে পুরো সাদা মানে শ্বেত বসনে সাজানো হবে। তো সেই জন্য তার সাথে একটা সুন্দর মুক্তোর গয়নার সেট আমার দুজনের জন্য রেডি করতে হবে। সত্যি খুব ভালো লাগছে, অনেক দিন এই কাজগুলো আমি করতে খুব ভালোবাসি, তোমরা জানো। তো যাই হোক, এখন আর সেইভাবে নিয়ম মাফিক আগের মতো কাজগুলো করা হয় না, তো সেই সুযোগটা আবার এসে গেল। আর আজকে না ভীষণ ভাবছিলাম এইসব জিনিসগুলো যখন কালকে বের করেছি, আমার গোপালের জন্য অনেক দিন আগে কিছু ড্রেসের সাথে ম্যাচ করে আমি কিছু ম্যাটেরিয়ালস এনে রেখেছিলাম যে পাপালেরও কিছু জুয়েলারি বানানো হবে। শুধু ওই পার্লের সেটটাই শুধু পরে আছে একভাবে, সবসময় ওইটাই চেঞ্জ করে করে পরানো হয়। নানান কারণে পাপালের আরও কিছু অপশনাল সেট বানানো হয়নি। তো এই সুযোগে আমি পাপালের সেটগুলোও বানিয়ে ফেলবো, মানে ভালো হলো আর কি। মানে মনে মনে ওটা চাইছিলাম যে পাপালের সেটগুলো বানাবো, তার সাথে রাধা মাধবেরও একটা সুযোগ পেয়ে গেলাম, রাধা মাধবকেও নিজের হাতে বানিয়ে কিছু পরানোর। সত্যি খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। তো যাই হোক, কাল সকালে বোধহয় একবার আসতে হতে হবে, কারণ সকালবেলায় সাজটা চেঞ্জ করে দেওয়া হবে ওই জন্য। তো চলো এবার ওখানে পর্ব সেরে ঢুকলাম ভেতরে, কারণ আমরা ওখানে কাজ করছিলাম, ততক্ষণে আর দুজন এসে গেছে তাদের কাজ সারতে। এবার সে দুটো কান দুটো ধরবো, ধরে একটু করে বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ কাজ আছে বাড়িতে। আমি সামনে
তো ঘরে তো ফিরেছি অনেকক্ষণ, প্রায় 9টা নাগাদ বাড়ি ঢুকেছি। তারপরে এসে থেকে পাগলের মতো কিছু একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এই জিনিসগুলোকে খুঁজছি, কারণ হাতে সময় খুবই কম। বুধবারের মধ্যে আমাকে জিনিসগুলো রেডি করে ফেলতে হবে, কারণ শুক্রবার একাদশী। তো তার আগে একটা দিন তো মাঝে একটু হাতে রাখলে সবাই নিশ্চিন্ত যে আবার একবার জিনিসটা ট্রায়াল ready দিতে হবে, হয়ে গেছে। সেটা হ্যাঁ, ঠিক হলো কি হলো না। ঠিক হলো কি না হবে সব রকম মিলিয়ে। তো যাই হোক, তো তখন থেকে না পাগলের মতো কিছু জিনিস খুঁজে যাচ্ছে অ্যাকচুয়ালি। এইসব পাওয়া গেছে কি? মোটামুটি আসলে আমার মাথায় ঘুরছে কি এই অরিজিনাল পার্লের পুরো সেই চেনটা যে একদম বাঞ্চটা সেটা তো ইউজ হয়ে গেছে অনেকটাই, ওই তো যেটা প্যাকেটটা পড়ে রয়েছে ওইটাই, কিন্তু ওটা দিয়ে তোমার হবে না। আমার মাথায় ঘুরছে না, এটা দিয়ে হবে না। আর এমনি যে কালচার পার্লটা তাও সেটাও এতটাই রয়েছে। তো জানি না, 4টে হাতের। আবার সুস্মিতা বলছিল যদি সম্ভব একটু পায়েরও বানিয়ে দিতে, হাত কোমর। ও হয়ে যাবে, দেখা যাক কি হয়, কতটা কি হয়, যেরম যেরম হবে সেভাবেই করতে হবে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে এই ওগুলো সব পাওয়া গেল না। না, এই চামটা 6টা পেয়েছি, 8টা লাভ। দেখা যাক এটা কীভাবে ম্যানেজ করতে হয়। ছিল তো সবই ঘরে, সে তো এখানে রেখে যাওয়া হলো বলে গেল। আসলে আমার হিসেব কেন আরও বেশি ওলট পালট হচ্ছে, অ্যাকচুয়ালি আমার কাছে ছিল তো সবই স্টকে প্রচুর প্রচুর। আর এগুলো সেই তোমাদের আবারও সেই আগের কথায় একটু ফিরে যেতেই হয়, মানে কিছু করার নেই, মানে লাইফটা তো সব প্রত্যেকটা মুহূর্ত ওই যখন যেটা খোঁজা হয় আর না পাওয়া গেলে তখন মনে হয় তো ছিলই তো। না না, ছিলই তো না, ছিলই, এই জিনিসগুলো সব রাখা ছিলই বলে আমার মাথায় পড়েছে হ্যাঁ এগুলো তো আসলে এই জিনিসগুলো সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু যেখানে পাওয়া যায় তনুশ্রী যেগুলো পছন্দসই মনে করে নিচে রেখে দেওয়া হয়, বা যেগুলো একটু মনের মতো একটু ডিজাইন হয় প্রচুর করে কিনে আমি স্টক করে রেখে দিই। কিন্তু এই সব জিনিস তো নিয়ে যাওয়া সম্ভব হয়নি তখন শান্তিপুরে। প্রায় এরকম এত বড় একটা বস্তার 1 বস্তা জিনিস কলকাতায় রেখে যেতে বাধ্য হয়েছিলাম আমরা। তো আর একটা মানে এইগুলো সব সাথে চলে গেছিল, টিফিনও তো খুঁজে পাইনি, তো সেগুলো তো আছে তাই রয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি যেটুকু আমার লাগতে পেরে গেছে, আর মনে হয় না এইগুলো আছে, সবই অলমোস্ট দেখে নিয়েছি, আর একবার দেখো পরে সেরকম। তো যেটুকু আমার লাগবে আপাতত এই মুহূর্তে সেই জিনিসগুলো পেয়ে গেছি হাতের কাছে। তো এগুলো দিয়ে আপাতত কাজ শুরু হোক, তারপর তোমার সবগুলো দিয়ে ওই তো তোমার ওই পালটা যা রয়েছে তোমার করার কি আছে? করার গেছে ওই তো রাধামাধবের দুজনেরই হাতে 4টে হাতের, 4টে হাতে। আর আমি বলেছিলাম যে যদি সম্ভব হয় কোমরটা আর বাঁশির লহরিটা করে দেবো, কিন্তু ওই কোমরটা নিয়ে বিষয়, তা না হলে আরামসে হয়ে যাবে সব। আর ওই সব হয়ে যাবে, পায়রাটা কোমরটাই আসবে না, কোমরটাই আসবে না। আর অগত্যটা পরে করে দেওয়া যাবে, এখন করার নেই। সেটাই। তো অবশ্য আর একটা জিনিস হতে পারে, জানি না এটাতে হবে কিনা, কি দেখতে হবে। কিন্তু হোয়াইট ক্রিস্টালটা আমার কাছে রয়েছে, কিন্তু সেটা হোয়াইট ক্রিস্টাল যা আছে তাতেও হবে না, আমি দেখে নিয়েছি। এর থেকে বড় একটা এই মাপেরও ছিল না, না ওই মাপের ছিল না, ছোটটাই ছিল। বড় ও দেখে নিয়েছি, ওটাতে তোমার কোমরেরটা হবে না, এখন কোমরেরটা করতে গেলে আবার খোঁজ খবর করে আনতে হবে, তারপরে হবে। যেতে পারলেই হলো আর কি। সে যাই হোক, দেখা যাক কি হয়, কারণ হাতে তো সময় বেশি নেই, যাওয়া মানেও গোটা একটা দিন। তো যদি সম্ভব হয় সবরকম তাহলে একবার ট্রাই করবো, গিয়ে নিয়ে এসে করে দেবো, আদারওয়াইজ কোমরটা থাক, এখন 2 দিন পরেই করে দেবো। আসলে গেলে শুধু এইটুকু জিনিসের জন্য যেতেও গিয়েও ঠিক পোষায় না আর কি, ওটাই হয় ব্যাপার। গেলে তখন আর তারপরে আরো বেশি হয় কি, তখন পছন্দসই কিছু পেলে মনে হয় এটাও নিয়ে নি ওটাও নিয়ে নি। তো চলো আপাতত এগুলো পেয়ে গেছি। হাঁটার অবস্থা সাংঘাতিক, কত 2 দিন এত হাঁটা হয়ে গেল। তো চলো এগুলো যা পেয়েছে এগুলো নিয়ে বলছি এক জায়গায় করে রাখি। আজকে আর এত রাতে বসবো না, কাল থেকেই বসবো। তার আগে কাজ আছে, ওই কালকে যে সোনার মানে সোনার সাজটা আর কি, মানে গোল্ডেন সাজটা চেঞ্জ করবো, সেটার নাকেরটাকে একটুখানি সেট করতে হবে। তো চলো আজকে এইসব ভাবেই তো কেটে গেল গোটা দিনটা, দেখতে পেলে। ওটা আমার অর্ধেক করা হয়ে গেছে। ওটা রেডি করে ফেলেছো?
ঠিক আছে। হ্যাঁ, মধ্যে মধ্যে যেটা হলো একটা ডিসিশন হলো যে তোমরা তো দেখেছো রাধা গোবিন্দের সাজটা প্রচণ্ড মানে গর্জাস সাজানো আছে, আর এই প্রচণ্ড গরম আমাদেরই এত কষ্ট হচ্ছে, ঠাকুরেরও কষ্ট হচ্ছে, তাই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি গলার যে চোকারগুলো পরানো ছিল অত চড়াচড়া ওগুলো খুলে একটু হালকা সাজ কিছু করা হতো। সেই জন্য দুটো নেকলেস বেছে রাখলাম, আবার দেখাবো তোমাদের একবারে কালকে পরানোর সময় দেখাবো, আর এখন বার করছি না বক্সটা, কালকে একবারে পরানোর সময় দেখাবো যদি পরানো হয় অবশ্যই নেকলেস দুটো, কারণ হালকা সাজের একটা প্ল্যানিং হয়েছে, তো দুটো বড় হার পরানোই হচ্ছে। যদি মনে হয় যে না একটা গলাটা ফাঁকা লাগছে তাহলে ওই হালকা নেকলেস দুটো পরিয়ে দেবো। তো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করেছি। ভালো থেকো তোমরা, কালকে আবার দেখা হচ্ছে, আশা করি ততক্ষণ তোমরা খুব 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 ভালো থাকবে, সকলে সাবধানে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। আবার কাল একটা নতুন দিনের সাথে আবার নতুন কিছু গল্প নিয়ে যাত্রা শুরু। শুভরাত্রি। টাটা।